দেখুন, আর্থ্রোস্কোপি সার্জারিটা সম্পর্কে একটু বলবো। আমরা আসলে অনেকেই আর্থ্রোস্কোপি বিষয়টায় পুরোপুরি জানি না বা ওরিয়েন্টেড না। আজকে খুব সহজে আমি আর্থ্রোস্কোপি সার্জারি নিয়ে একটু বলবো। একটা জিনিস আপনারা সবাই জানেন, সেটা হচ্ছে যে চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতি, পাশাপাশি আমরাও বাংলাদেশের মানুষও চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতির কিছু সুফল তো পাচ্ছি। আমাদের গ্রামে গঞ্জে উপজেলা লেভেল পর্যন্ত আমরা কিন্তু ল্যাপারোস্কোপিক সার্জারি চাই। কারো যদি পিত্তথলিতে পাথর হয়, মেশিনের মাধ্যমে সেই পাথর অপারেশন করা হয়। এটা কিন্তু মোটামুটি সবাই জানে, এবং সবাই জানি যে পিত্তথলির পাথর অপারেশন মেশিনের মাধ্যমে করে ফেলা হয়, যেটাকে ল্যাপারোস্কোপিক সার্জারি বলা হয়। পাশাপাশি যদি কারো হাঁটু বা শোল্ডার এসব জয়েন্টে যদি কোনো অসুবিধা হয়, তাহলে জয়েন্টে ছোট্ট দুইটা ফুটো করে সেই জয়েন্টের সমস্যাটা বুঝে আইডেন্টিফাই করে সেটা সলিউশন করাটাই আসলে আর্থ্রোস্কোপিক সার্জারি। তার মানে জয়েন্টের অপারেশন বা জয়েন্টের মধ্যে ছোট্ট ফুটার মাধ্যমে অনেক বেশি না কেটে মাত্র মিনিমাল ইনভেসিভ প্রসিডিউরে জয়েন্ট দেখা এবং জয়েন্টের অপারেশন করে সমস্যার সমাধান করাটাই আসলে আর্থ্রোস্কোপি। এক্ষেত্রে আমাদের আর্থ্রোস্কোপিক সেট আপ লাগে, মেশিন বা অন্যান্য সমস্যা থাকে। এবং আর্থ্রোস্কোপির মাধ্যমে মেইনলি হাঁটু, শোল্ডার, হিপ, অ্যাঙ্কেল এসব অপারেশন করা হয়। বা আমাদের দেশে আমরা কমনলি হাঁটু এবং শোল্ডারে অপারেশন করে থাকি। হাঁটুর কমন যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে অ্যান্টিওকুশিয়াক লিগামেন্ট ইনজুরি, পাশাপাশি দুইটা মেনিসকাসের ইনজুরি হয়, যেটাকে আমরা মিডিয়াল এবং ল্যাটারাল মেনিসকাস বলি, এবং পিসিএল ইনজুরি। এছাড়াও অন্যান্য অনেক সমস্যা হয় হাঁটুতে, যেগুলো আমরা আর্থ্রোস্কোপির মাধ্যমে সমাধান করতে পারি। তবে কমনলি এই সমস্যাগুলো ল্যাপারোস্কোপিক সার্জারিতে পেটের মধ্যে ছোট্ট 2-3টা ফুটা করে পিত্তথলির অপারেশন করা হয় বা অন্যান্য পেটের অপারেশন করা হয়। আর্থ্রোস্কোপিক সার্জারির মাধ্যমে জয়েন্টে, সেটা হোক শোল্ডার, হোক হাঁটু বা নি জয়েন্ট, জয়েন্টের সমস্যার সমাধান করা হয়। সেটাকে আমরা আসলে আর্থ্রোস্কোপিক সার্জারি বলি এবং আর্থ্রোস্কোপির মাধ্যমে প্রসিডিউরটা করে থাকি। খুবই একটা মিনিমাল ইনভেসিভ সার্জারি এবং হসপিটাল স্টে কম, পেশেন্টের সব দিক দিয়ে বেনিফিট, এবং সবচেয়ে বড় কথা, যেহেতু এখানে ছোট্ট 2টা বা 3টা ফুটা করে অপারেশনটা করা হয় লিগামেন্ট বা অন্যান্য ইনজুরির ক্ষেত্রে, ইনফেকশনের চান্সটা অনেক কমে যায়। বেসিক্যালি আমরা অর্থোপেডিক্সের ডাক্তাররা ইনফেকশন নিয়ে খুব ভয়ে থাকি। যদি কোনো পেশেন্টের ইনফেকশন হয়, সেটা আসলে আমাদের জন্য, পেশেন্টের জন্য খুবই একটা অস্বস্তির বিষয়। এই আর্থ্রোস্কোপিক প্রসিডিউরে ইনফেকশনের ভয়টাও কম থাকে। অন্যান্য অনেক সুবিধার পাশাপাশি এই ইনফেকশনের ভয়টা কম থাকাটা একটা খুব বড় বিষয়। পাশাপাশি হসপিটাল স্টে কম, ফাইন্যান্সিয়ালিও পেশেন্ট মোটামুটি বেনিফিটেড হয়। সো এই অ্যাডভান্স ট্রিটমেন্ট প্রোটোকলটার সাথে আমাদের আসলে সবার পরিচিত হতে হবে, এবং এরকম প্রবলেম থাকলে আর্থ্রোস্কোপিক সার্জনের পরামর্শ নিয়ে এই বিষয়ে আমাদের সিদ্ধান্ত